আজ আমি আপনাদেরকে ঝরঝরে সাদা পোলাও কী করে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব। তো এখানে আমি আমি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর দেখতেই পাচ্ছেন আমি জল গরম হতে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি তেল দিয়ে তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে নেব। দিয়ে ভালোভাবে হালকা করে নেড়ে নেব। তারপরে আমি চালগুলো দিয়ে দেব। চালটা আপনারা ভিজিয়ে রাখবেন না, চালটা ধুয়েই চালটা ঝরিয়ে রাখবেন। আর এটা রান্না করতে অনেক বেশি সময় লাগে না, খুব অল্প সময় রান্নাটা হয়ে যায়। আপনারা চাইলে এর ভিতরে কাজু, কিশমিশ, একটু চিনি আপনাদের পরিমাণ মতো অ্যাড করলে এটা বাসন্তী পোলাও অনেকে বলে। এইভাবে সেম শুধু কাজু কিশমিশটা ভেজে আপনি দিয়ে দেবেন। আমার মেয়ে যেহেতু খায় না, তার জন্য আমি এর ভিতরে কোনো কাজু কিশমিশ অ্যাড করব না। আমি একদম প্লেন সাদা পোলাও রান্না করব। চিনিও দেব না, হলুদও দেব না, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। কিন্তু হ্যাঁ, পোলাও রান্নার ভিতরে জলটা কিন্তু মাস্ট। আপনাকে জলটা পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি 800 চালে 1200 জল দিলাম। তো আমার চালটা ভাজা হয়ে গেছিলো, এখন আমি জলটা দিয়েছি। জলটা দিয়ে আপনি একদম কম আঁচে 10 মিনিটের জন্য রেখে দেবেন। একদম কম আঁচে, আমি আবারও বলছি, একদম কম আঁচে ঢেকে রেখে দেবেন 10 মিনিটের জন্য। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য একদম কম আঁচে। আমার 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন পোলাওটা কত সুন্দর হয়েছে। এখন আমি ঘি দিয়ে নেব। একটু নাড়াচাড়া করে আবার আপনি এটাকে ঢেকে দেবেন। আপনি চাইলে এটা ঘি দিয়েও পুরো রান্না করতে পারেন, কিন্তু এত গরমে বেশি ঘি না খাওয়াই ভালো। এই জন্য আমি সাদা তেলে রান্না করেছি। তো আমি ঢাকনাটা তুলে দিলাম। দেখুন, আপনারাই দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা আপনারা চিকেন কষার সাথেও খেতে পারেন, দুর্দান্ত লাগে এই সাদা পোলাও। আমার মেয়ে তো খুবই ভালোবাসে। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই।